العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله মাদিনী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আপনাদের পছন্দের অনুষ্ঠান মাদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে এক রাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বরাবরই এই অনুষ্ঠানকে বিভিন্ন সেগমেন্ট আকারে সাজিয়ে থাকি এবং কোরআনুল কারীম ফুরকানুল হামিদের তিলাওয়াত পাশাপাশি নাতে রসুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই অনুষ্ঠানে আমরা এড করে থাকি। তো আমরা ধারাবাহিকভাবে যাব আমাদের সেগমেন্টগুলোর দিকে। তো আসুন না আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত ও বারাকাত রয়েছে তা একবার শ্রবণ করে নেই ইনশাআল্লাহ। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যা তিরমিজি শরীফে বর্ণিত রয়েছে, যে ব্যক্তি দুনিয়াতে যত বেশি আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের মাঠে তত বেশি আমার কাছাকাছি থাকবে। আমরা চাই সবাই কাছাকাছি থাকতে, মাশাআল্লাহ। যেহেতু আমরা চাই সেই তো আমাদের কাজ হচ্ছে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার, আর এর বদৌলতে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকার সৌভাগ্য হবে ইনশাআল্লাহ। তা আসুন আমরা আরও একবার মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা লক্ষ্য করছেন আমাদের সাথে চারজন মাদানী মুন্না রয়েছেন। তাদের পরিচয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এবং তাদেরকে আমরা অনুষ্ঠানের সুবিধার জন্য দুটি দলে ভাগ করে দেব ইনশাআল্লাহুল কারীম। আর এইভাবে দুটি দল হলে আমাদের হাড্ডাহাড্ডি লড়াই কি হবে, জমবে ইনশাআল্লাহ। জ্ঞানের আসরে জ্ঞান নিয়ে কিছু আলোকপাত করার সুবিধা হবে। তো আসুন আমরা আমাদের সেগমেন্টগুলো সম্পর্কে একটু অবগত হয়ে নেই। আমরা এই অনুষ্ঠানে তিনটি সেগমেন্ট রাখি, বরাবরের মতো আজকের এপিসোডেও তিনটি সেগমেন্ট থাকবে। প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন করুন। এই যে বোর্ড আছে, এই বোর্ডে যে সংখ্যাগুলো রয়েছে আমাদের মাদানী মুন্নারা নির্বাচন করবে, আর এই নির্বাচনের মধ্যে ওই সংখ্যার মাঝে যে প্রশ্ন থাকবে তার উত্তর উনি প্রদান করবে। জানি না ওই প্রশ্নের মধ্যে কী আছে কিংবা ওই সংখ্যার মধ্যে কী আছে, তারপরে ওনারা নির্বাচন করবেন যার যার ইচ্ছা অনুযায়ী। পরবর্তী সময়ে আমরা বাক্য গঠন করুন সেগমেন্ট রেখেছি, যেখানে শব্দ থাকবে, এই শব্দ দিয়ে কী করতে হবে, বাক্য গঠন করতে হবে। আর এটা আউট অফ সিলেবাস, এটা আগে দেওয়া হয়নি যে কি শব্দ আসবে, কি বাক্য ইত্যাদি ইত্যাদি, জাস্ট বলবো, ওনারা কি এই শব্দ দিয়ে বাক্য তৈরি করবেন, গঠন করবেন। তারপর সর্বশেষ যে সেগমেন্ট মোকাবেলা, আর এই মোকাবেলার মাধ্যমে আরও অনেকগুলো ইলম আমরা অর্জন করতে পারবো। তো এই সব কিছু যখন আমরা এই অনুষ্ঠানে পাবো একসাথে, তবে কেন আমি এই অনুষ্ঠানে আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে, আমার যারা কাজিন আছে, আমার যারা বন্ধুবান্ধব আছেন, আমার যারা ভাই বোন আছেন তাদেরকে কেন আনবো না? তো এই জন্য আমি অনুরোধ করব আপনাদেরকে, যারা এখনও আমাদের টিভি সেটের সামনে আসেনি, আমাদের এই প্রোগ্রাম ছোটদের জ্ঞানের আসরে অংশগ্রহণ করেনি, তাদেরকে আহ্বান করুন আর ভালো ভালো নিয়ত সহকারে আমাদের প্রোগ্রামের সাথেই থাকার চেষ্টা করুন। তো আসুন আমরা আমাদের মাদানী মুন্নারা যারা আছেন তাদের পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করি। আমি যাব প্রথমে ডান পাশে। কি বলেন, ডান পাশে? ডান পাশে সুন্নতি মুবারাকা। তো আমার ডান পাশে যিনি মাদানী মুন্না রয়েছেন ওনার নাম সম্পর্কে জানার চেষ্টা করব, ওনার অভিমত সম্পর্কেও কি জানার চেষ্টা করব। জি, আপনার নাম? আমার নাম আহমদ রেজা তারি। মাশাআল্লাহ। কেমন আছেন আপনি? ভালো আছি। মাশাআল্লাহ। কেমন লাগছে এই অনুষ্ঠান আপনার? ভালো লাগছে। আমাদের যারা টিভি সেটে মাদানী মুন্নারা আছেন তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ আছে, মাদানী ফুল আছে, এই অনুষ্ঠান দেখলে তাদের কি উপকার হবে? কিছু শিখতে পাবে। কিছু শিখতে পারবে, মাশাআল্লাহ। এর মধ্যে কি কি আছে আমার এই মাদানী মুন্নার কাছ থেকে জেনে নেব ইনশাআল্লাহ। জি, আপনার নাম, আপনি কি করেন যদি মাদানী মুন্নাদেরকে উদ্দেশ্য করে? আমার নাম মোহাম্মদ রিহান আত্তারি।
মাশাআল্লাহ রিহান আত্তারি ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি কেমন লাগছে এই প্রোগ্রাম, এই অনুষ্ঠান? অনেক ভালো লাগছে। মাশাআল্লাহ। মাদানী মুন্নাদের উদ্দেশ্যে আমাদের ছোট্ট মাদানী মুন্না আহমেদ রাজা আত্তারি বলছিলেন যে অনেক কিছু শিখতে পারবে এই ছোটদের জ্ঞানের আসর থেকে। আমাদের যারা ক্ষুদে দর্শক রয়েছেন তারা আসলেই কি অনেক কিছু শিখতে পারবে কি না, আপনার কি মনে হয়? এর মধ্যে কি কি আছে শেখার মতো? এর ভিতরে জ্ঞান ও অনেক কিছু ইলম শিখতে পারবে। যেমন অনেক ইলম হাদিস শিখতে পারবে, যেমন সুন্নত, আদব। মাশাআল্লাহ, অনেকগুলো ইলম হাসিল করার সুযোগ হবে ছোটদের জ্ঞানের আসরে। তো এর জন্য আমাদের সাথেই থাকুন। যেমন আমাদের এই পাশের মাদানী মুন্নার কাছে ওনার নাম সম্পর্কে জানার চেষ্টা করব। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ নূর হোসেন আত্তারি। মাশাআল্লাহ, নূর হোসেন আত্তারি ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ, কেমন লাগছে আমাদের এই প্রোগ্রাম, আমাদের এই সেট সবকিছু? খুব ভালো লাগছে। মাশাআল্লাহ। আমরা এই অনুষ্ঠান সাজিয়েছি ছোটদের জ্ঞানের আসর, বিভিন্ন জ্ঞান গর্ভমূলক প্রশ্ন নিয়ে, যাতে করে আমাদের ক্ষুদে দর্শকরা অনেক কিছু জানতে পারে। তো এর মাঝে আপনার কি মনে হয় তাদেরও এই প্রোগ্রাম দেখা উচিত? জি। কেন দেখবে তারা? এখান থেকে অনেক ইলম হাসিল করতে পারবে। এখান থেকে বাবা মার সম্মান কিভাবে করতে হবে জানতে পারবে। এখান থেকে তারা জানতে পারবে কিভাবে শিক্ষকের হক আদায় করতে হয়। এখান থেকে তারা জানতে পারবে বিভিন্ন সুন্নাত ও আদব, তাই না? মাশাআল্লাহ। জি, আপনার পাশে যিনি আছে ওনার নাম? আমার নাম মোহাম্মদ সম্রাট আত্তারি। মাশাআল্লাহ, সম্রাট আত্তারি ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। কেমন লাগছে এই প্রোগ্রাম? খুব ভালো লাগছে। আমাদের মাদানী মুন্নাদের উদ্দেশ্যে আপনার কিছু মাদানী ফুল থাকলে পেশ করতে পারেন। তারা ছোটদের জ্ঞানের আসর থেকে অনেক ইলম হাসিল করতে পারবে, যেমন আদব ও সুন্নাত। মাশাআল্লাহ। তারা পিতামাতার সাথে কিভাবে সম্মান করতে হয় তারা শিখতে পারবে। ভাই বোনের সাথে সম্পর্ক কিভাবে রাখতে হয় তা জানতে পারবে। মাশাআল্লাহ, চমৎকার বলেছেন আপনি। এই ছোটদের জ্ঞানের আসর থেকে আমাদের মাদানী মুন্নারা, আমাদের ক্ষুদে দর্শকবৃন্দরা এই সকল বিষয় সম্পর্কে অবগত হতে পারবে। তো আসুন আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতে তিলাওয়াতে কোরআন শ্রবণ করার চেষ্টা করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم. মাশাআল্লাহ, মারহাবা মারহাবা মারহাবা। চমৎকার তিলাওয়াত শুনছিলাম। আর এই তিলাওয়াতের সুরে অনেকটা হারিয়ে গিয়েছিলাম বলতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক একটি আলিশান ফরমানের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই আমাদেরকে তার ফরমানগুলো তিলাওয়াত করার এবং এর উপর আমল করার আমাদেরকে তৌফিক দান করুন। আসুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানের সেগমেন্টগুলো সম্পর্কে অবগত হওয়ার চেষ্টা করি। আমরা অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট রেখেছি সংখ্যা নির্বাচন করুন, দ্বিতীয় সেগমেন্ট রেখেছি বাক্য গঠন করুন, সর্বশেষ এবং তৃতীয় যে সেগমেন্ট সেটা হচ্ছে মোকাবেলা। তো আমরা এই সব কিছুর দিকে যাবো ইনশাআল্লাহ। তো আসুন না, এর আগে আমরা নাতে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শ্রবণ করার চেষ্টা করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
কি যে মহান তোমার দরবার হে রাসূল আরবি কি যে মহান তোমার দরবার হে রাসূল আরবি তোমার দরবার দয়ার ভান্ডার হে রাসূল আরবি কি যে মহান তোমার দরবার হে রাসূল আরবি অসহায়দের তুমি সহায় হে রাসূল আরবি অসহায়দের তুমি সহায় হে রাসূল আরবি দুঃখীদের প্রতি তুমি উদ্ধার হে রাসূল আরবি কি যে মহান তোমার দরবার হে রাসূল আরবি দুজাহানের তুমি বাদশাহ হে রাসূল আরবি দুজাহানের তুমি বাদশাহ হে রাসূল আরবি তুমি নবীদের সরদার হে রাসূল আরবি কি যে মহান তোমার দরবার হে রাসূল আরবি কি যে মহান তোমার দরবার হে রাসূল আরবি সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারই সবচাইতে মহান। আর এই দরবার থেকে কেউ কোনোদিন খালি ফিরেনি। কোনো অসুস্থ ব্যক্তি শিফা ছাড়া ফেরত যায়নি, কোনো অভাবী তার অভাব পূরণ করা ব্যতীত যায়নি, এমন এক দরবার। আর এই দরবার সকল আশিকের হৃদয়ের মধ্যে স্থান করে নিয়েছে। আর যেই স্থানে যাওয়ার জন্য আশিকরা বারবার আকুতি মিনতি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকেই ওই দরবারের হাজিরি নসিব করুন। আসুন আমরা আমাদের সেগমেন্টের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করি। আমরা আমাদের প্রথম সেগমেন্ট আরম্ভ করব, সংখ্যা নির্বাচন করুন। জি মাদিনী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা আমাদের প্রথম সেগমেন্টে 4টি সংখ্যা রেখেছি আর 4 জন মাদানী মুন্নাও আছে। যদিও ওনাদেরকে 2 দলে বিভক্ত করে দিয়েছি, তাতে কি হয়েছে, তারা 4 জনই কি সংখ্যা নির্বাচন করতে পারবে। তো এই সংখ্যা অনুযায়ী তারা যে প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তর প্রদান করবে। তো সর্বপ্রথম কোন দল সংখ্যা নির্বাচন করবেন? মাশাআল্লাহ, টিম এ আগে হাত উঠিয়েছে। ঠিক আছে, তাহলে আপনি কোন সংখ্যা নির্বাচন করবেন আপনিই বলুন। 3 সংখ্যা। 3 সংখ্যা, মাশাআল্লাহ 3 নাম্বার। দেখি তো এই 3 নাম্বারে আর এই 3 সংখ্যার মধ্যে আপনার জন্য কি প্রশ্ন রাখা হয়েছে। জি হ্যাঁ, আপনার জন্য প্রশ্ন, যে ব্যক্তি নামাজ ফরজ হওয়ার বিষয়কে অস্বীকার করে শরীয়তে তার বিধান কি? কাফির। কাফির। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। জি হ্যাঁ, মাদিনী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমাদের এই মাদানী মুন্না, এই ছোট্ট মাদানী মুন্না কত সুন্দরভাবে এই প্রশ্নের উত্তর দিয়েছে। যে ব্যক্তি নামাজকে অস্বীকার করে শরীয়তের দৃষ্টিকোণ থেকে সে কাফির। কাজে আমাদের সতর্ক থাকতে হবে, এই নামাজের বিষয়ে কোনো কম্প্রোমাইজ নেই। যাব আমরা আমাদের আরও যারা মাদানী মুন্নারা রয়েছে টিম এ থেকে, যেহেতু আমাদের একজন মাদানী মুন্না প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দিয়েছে, তো যাব টিম বি এর কাছে। এর পূর্বে আমরা টিম এ কে 2 নম্বর প্রদান করলাম, এক একটি প্রশ্নের বিনিময়ে 2 নম্বর করে দেওয়া হবে। তো টিম এ অলরেডি 2 নম্বর পেয়ে গিয়েছে। এখন টিম বি থেকে কে সংখ্যা নির্বাচন করবেন? মাশাআল্লাহ, জি আপনি কোন সংখ্যা নির্বাচন করবেন? 2 নম্বর সংখ্যা। 2 নম্বর, মাশাআল্লাহ। দেখি 2 নম্বরে আপনার জন্য কি রাখা হয়েছে। 2 নম্বরে আপনার জন্য প্রশ্ন রাখা হয়েছে, রোজা কখন ফরজ হয়? 3য় হিজরি শাবানুল মুআজ্জম মাসের 10 তারিখে রোজা ফরজ হয়। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে,
মাশাআল্লাহ, মারহাবা। মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা জেনে নিলাম রোজা কখন ফরজ হয়েছিল, আর এরই মাধ্যমে যেহেতু সঠিক উত্তর তারা দিতে পেরেছে, আমরা তাদেরকেও 2 নম্বর প্রদান করলাম। তার মানে টিম বি এর কাছেও 2 নম্বর রয়েছে, টিম এর কাছেও 2 নম্বর রয়েছে। যাব আমরা আমাদের টিম এর কাছে, আরও একজন মাদানী মুন্না রয়েছে, জানতে চাইবো উনি কোন সংখ্যা নির্বাচন করবেন। জি, 1 নাম্বার সংখ্যা। 1 নম্বর সংখ্যা, ঠিক আছে। দেখি এই একে আপনার জন্য কি প্রশ্ন রাখা হয়েছে। হ্যাঁ, আপনার জন্য প্রশ্ন, প্রসিদ্ধ 4 ফেরেশতা কারা এবং তাদের কাজ কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম। মাশাআল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালামের কাজ হলো নবী ও রাসূলের নিকট আল্লাহর পক্ষ থেকে ওহী পৌঁছানো। হযরত মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব রিজিক পৌঁছানো। মাশাআল্লাহ, হযরত ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব কিয়ামত দিবসের সিংহায় ফু দেওয়া। মাশাআল্লাহ, হযরত আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব রূহ কবজ করা। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। জি, মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা যে খাবার দাবার খাচ্ছি, এই যে রিজিক পাচ্ছি, এই যে হায়াত মত, এই যে এই সব কিছু কিভাবে হচ্ছে, এই যে আমরা হাদিস পেলাম, কোরআন পেলাম, কিভাবে পেলাম? নবী আলাইহিস সালামগণের মাধ্যমে, রসুলগণের মাধ্যমে পেলাম। আর এটা কাদের মাধ্যমে এসেছে? কে আমাদের কাছে, আমাদের নবীদের কাছে নিয়ে এসেছেন? এই সব কিছু আলহামদুলিল্লাহ এই প্রশ্নের মাধ্যমে আমরা জানার সুযোগ পেয়েছি। যেহেতু সঠিক উত্তর হয়ে গিয়েছে, সেই তো আর দেরি কেন, তাকেও কি করলাম, আমরা 2 নম্বর দিয়ে দিলাম। তার মানে টিম এর ঝুলিতে 4 নম্বর রয়েছে, আর অপরদিকে টিম বি এর ঝুলিতে সেই 2 নম্বর রয়েছে। তো আরও একটি প্রশ্ন বাকি আছে, 4 নম্বর। তো দেখি এই 4 নম্বরে কি প্রশ্ন রাখা হয়েছে। আরেকজন মাদানী মুন্না আছে আমাদের টিম বি এর, তো দেখি তিনি সঠিক উত্তর প্রদান করতে পারে কিনা। জি, আপনার জন্য প্রশ্ন ছিল, ভুলবশত পানাহার করলে কি রোজা ভেঙে যায়? জি না, ভুলবশত পানাহার করলে রোজা ভাঙ্গে না। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যখন রোজা রাখি, যখন ভুলে কিছু খেয়ে নিই, পানাহার করে ফেলি, তখন এতে রোজা ভাঙ্গা হবে না। কিন্তু মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আপনারা একটু সতর্কতার সাথে এই বিষয়টা হ্যান্ডেল করবেন। এমন যেন না হয় যে আমি তো খেয়ে নিলাম, পরে আবার বলে নিলাম যে ভুলবশত খেয়ে নিয়েছি, এটা যেন না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইখলাসের সাথে ইবাদত করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠান শুরুদের জ্ঞানের আসরে আমাদের প্রথম সেগমেন্ট শেষ করেছি। আমরা এখন আমাদের দ্বিতীয় সেগমেন্টের দিকে অগ্রসর হব, বাক্য গঠন করুন। العلم نور العلم نور العلم نور। আর এই বাক্য গঠন করার জন্য আমরা উভয় দল থেকে একজন একজন করে মাদানী মুন্নাকে আহ্বান করব এখানে আসার জন্য, আর তাদের কাছ থেকে জানতে চাইব কোন একটি সংখ্যার বাক্য কিভাবে তৈরি করতে হয়। আর ওই বাক্য যদি সঠিকভাবে তারা তৈরি করতে পারে, তবে তাদের জন্য রয়েছে 2 নম্বর। তো আমাদের উভয় দল থেকেই 2 জন মাদানী মুন্না প্রয়োজন এই বাক্য গঠন সেগমেন্টকে পরিপূর্ণ করার জন্য। তো কোন 2 জন আসবেন? মাশাআল্লাহ, 4 জন হাত উঠিয়েছে। দেখি কাদেরকে নেওয়া যায়, আপনারা হাত নামান। জি, আপনি আসুন। আপনি এখান থেকে যে কোনো একটি টোকেন উঠান, আর যে শব্দ রাখা আছে এটা দিয়ে কি করবেন, একটি বাক্য গঠন করবেন। দেন আমার কাছে। জি, আপনার মাশাআল্লাহ চমৎকার এক শব্দ, যে শব্দের সাথে আমরা এখন সবাই আলহামদুলিল্লাহ পরিচিত আছি, বৃষ্টি। এই বৃষ্টি দিয়ে আপনি একটি বাক্য তৈরি করুন। বৃষ্টিতে দোয়া কবুল হয়। জি হ্যাঁ, বৃষ্টিতে দোয়া কবুল হয়। আপনি সঠিকভাবে বাক্য গঠন করতে পেরেছেন। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরাও যখন বৃষ্টি আসবো তখন দোয়া করার চেষ্টা করব। আমাদের টিম বি এর মাদানী মুন্না যেহেতু সঠিকভাবে বাক্য গঠন করতেই পেরেছে, তবে আর দেরি কোনো, তাকে আমরা 2 নম্বর দিয়ে দিলাম। তাহলে টিম বি এর ঝুলিতে কত নাম্বার? 6 নাম্বার। আর অপর দিকে টিম এর ঝুলিতে এখনও 4 নাম্বারই রয়েছে। তো আমি টিম এর মাদানী মুন্নাকে আহ্বান করবো। তো এর আগে আমি আপনাকে অনুরোধ করবো, আপনার আসন আপনি গ্রহণ করুন। জি, আপনি চলে আসুন। আপনিও এখান থেকে যে কোনো একটি টোকেন উঠাতে পারেন, আর যেই শব্দ এখানে থাকবে এটা দিয়ে কি করতে হবে, বাক্য গঠন করতে হবে। মাশাআল্লাহ, দেখি আপনার জন্য কি রাখা হয়েছে। মাশাআল্লাহ, আপনার জন্য শব্দ সালাম। সালাম দিয়ে আপনি চাইলে অনেক সুন্দর একটি বাক্য গঠন করতে পারেন। তো আপনি কিভাবে করবেন, আপনার ইচ্ছা। সালাম। সালাম দেওয়া সুন্নাত। সালাম দেওয়া সুন্নাত। মাশাআল্লাহ, সঠিকভাবে আপনি বাক্য গঠন করতে পেরেছেন। সালাম দেওয়া সুন্নত, আগে সালাম দেওয়া সুন্নতে মুবারাকা। আমাদের এই ছোট্ট মাদানী মুন্না আমাদেরকে জানিয়ে দিলেন সালাম দেওয়া সুন্নতে মুবারাকা। কাজে আমরা
সালাম প্রদান করবো ইনশাআল্লাহর কারীম। আপনাকে অসংখ্য মুবারকবাদ, আপনি আপনার আসন গ্রহণ করুন। যেহেতু আমাদের টিম এর মাদানী মুন্নাও সঠিক উত্তর প্রদান করতে পেরেছে, সঠিকভাবে বাক্য গঠন করতে পেরেছে, তবে তাদেরকেও কি করব আমরা 2 নম্বর দিয়ে দিব। তার মানে উভয় দলের সমান সমান নাম্বার রয়েছে। আমরা যদি স্কোরবোর্ডের দিকে তাকাই তাহলে দেখি টিম এর ঝুলিতে 6 নাম্বার এবং টিম বি এর ঝুলিতেও 6 নাম্বার, অর্থাৎ সমানে সমান লড়াই হচ্ছে। তো সর্বশেষ সেগমেন্টের দিকে চলে আসব আর দেখি এই সেগমেন্টে কারা সবচেয়ে বেশি নাম্বার অর্জন করতে পারে। এক একটি প্রশ্নের বিনিময়ে, উত্তর সঠিকভাবে দেওয়ার বিনিময়ে 5 নাম্বার করে দেওয়া হবে। আর যদি ভুল হয় তবে কি 5 নাম্বারের পিছনে একটি দল পড়ে যাবে। তো এই জন্য আমি অনুরোধ করব আপনারা 2 জন সামনে চলে আসুন আর আপনাদের দলের জন্য আপনারা কি করুন, প্রতিনিধিত্ব করুন। জি, সামনে চলে আসুন। মাশাআল্লাহ। العلم نور العلم نور العلم نور। জি, আমরা আমাদের সেগমেন্ট আরম্ভ করব। আমাদের মাদানী মুন্না 2 জন চলেও এসেছে। তো আপনার প্রস্তুত? জি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তাহলে প্রশ্ন করব আগে কাকে? মাশাআল্লাহ, টিম বি আগে হাত তুলেছে। ঠিক আছে, টিম বি এর কাছেই প্রশ্ন করব। প্রশ্ন থাকবে, কোন নবী চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, আমরা জানতে পেরেছি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল। যেহেতু উত্তর সঠিক হয়েছে সেই তো দেরি কেন, তাদেরকে 5 নাম্বার দিয়ে দিব। আর অনুরোধ করব টিম বি এর মাদানী মুন্নাকে তাদের প্রথম ধাপ অতিক্রম করার জন্য। তো যাব টিম এর কাছে, জানতে চাইবো আমার মাদানী মুন্নার কাছ থেকে কুরআনুল কারীম ফুরকানুল হামিদে কোন আয়াতে চন্দ্রকে দ্বিখণ্ডিত হওয়ার কথা ইরশাদ হয়েছে? ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমর। কানজুল ইমান থেকে অনুবাদ, কিয়ামত নিকটে এসেছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মারহাবা। মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, একে তো চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল আমরা জানতে পেরেছি হাদিসে কারিমার মাধ্যমে, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমেও আমাদেরকে জানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তো যেহেতু সঠিক উত্তর আমাদের টিম এর মাদানী মুন্না দিতে পেরেছে, তবে আর দেরি কেন, তাকেও আমরা 5 নাম্বার দিয়ে দিব। আর অনুরোধ করব তার প্রথম ধাপ অতিক্রম করার জন্য। আমরা যদি স্কোরবোর্ডের দিকে লক্ষ্য করি তবে দেখি টিম এর ঝুলিতে 11 নাম্বার এবং টিম বি এর ঝুলিতেও 11 নাম্বার রয়েছে। যাব টিম বি এর কাছে আরও একবার, জানতে চাইব তিনি কোন নবী যার পায়ের গোড়ালির ঘর্ষণে মাটি ফুঁড়ে জমজমের ফোয়ারা প্রবাহিত হয়েছিল? হযরত সাইয়্যিদিনা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোড়ালির ঘর্ষণে মাটি থেকে জমজমের ফোয়ারা বেরিয়েছে। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইসমাঈল আলাইহিস সালামের পায়ের মুবারক পায়ের ঘর্ষণের ফলে মাটি ফেটে ওই পানির ফোয়ারা বের হয়েছিল, আর তা জমজম হিসাবে আমাদের সামনে আলহামদুলিল্লাহ পেশ হয়। আমরা এই জমজম হিসাবে তার এই মুবারক পায়ের ঘর্ষণে আসা পানিকে আমরা শেফার নিয়তে পান করে থাকি। উত্তর যেহেতু সঠিক হয়েছে, তবে আমি তাকে অনুরোধ করব তার দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য, আর সাথে তার টিম বিকে আরও 5 নাম্বার দেওয়া হলো। সর্বমোট টিম বি এর ঝুলিতে 16 নাম্বার রয়েছে। যাব টিম এর কাছে আর জানতে চাইব তিনি কোন নবী যার লাঠির আঘাতে পাথর থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হয়েছিল? হযরত সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। হযরত সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর মুজিজা দ্বারা ধন্য করেছেন। যেহেতু উত্তর সঠিক হয়েছে, তবে আমি তাকে অনুরোধ করব তিনিও যেন তার দ্বিতীয় ধাপ অতিক্রম করেন। আর সাথে সাথে তার দল টিম এ কেও আমরা আরও 5 নাম্বার দিয়ে দিলাম। তার মানে সর্বমোট 16 নাম্বার টিম এর ঝুলিতে, এবং টিম বি এর ঝুলিতেও 16 নাম্বার রয়েছে। সর্বশেষ আর একটি মাত্র প্রশ্নের দিকে আমরা ধাবিত হব। তো আমাদের মাদানী মুন্না রয়েছে 2 জন, অথচ প্রশ্ন একটি। কার কাছ থেকে উত্তর নিব, কে উত্তর দিবে, এটা নির্ণয় করার জন্য একটু আমাদের পদ্ধতি অবলম্বন করতে হবে। আর সেটা হচ্ছে, প্রথমে আপনারা যেমন প্রস্তুত হিসাবে হাত উঠিয়েছিলেন, ঠিক তেমনিভাবে আমি যখন প্রশ্ন করব, এই সর্বশেষ প্রশ্ন, যিনি আগে হাত উঠাবেন তিনিই কি এই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবেন। আর যদি সঠিক উত্তর প্রদান করতে পারেন তবে তিনিই কি 5 নাম্বার অর্জন করতে পারবে, আর তার দল হয়তো বিজয়ীদের অন্তর্ভুক্ত হবে। তো দেখি কে আগে হাত উঠায়। প্রশ্ন থাকবে, তিনি কোন নবী? টিম এ মাশাআল্লাহ, ঠিক আছে। প্রশ্ন কি আরো করব নাকি না আপনি এখান থেকে উত্তর দিতে পারবেন? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ঠিক আছে, তাহলে উত্তর প্রদান করুন। তিনি কোন নবী কাফেররা তাকে আগুনে নিক্ষেপ করলে আগুন তার জন্য শীতল হয়ে যায়? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, তাহলে উত্তর প্রদান করুন। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে।
মাশাআল্লাহ, মারহাবা। জি হ্যাঁ, মাদিনী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আপনারা হয়তো অনেক সময় অতিবাহিত করেন অনেকভাবে, হয়তো খেলার মাঠে কিংবা বারান্দায় কিংবা উঠোনে বিভিন্নভাবে, না চাইলে তো এরকম একটি প্রোগ্রামের ব্যবস্থা করতে পারেন। এরকম না হলেও তো এরকম একটা আসর তো সাজানো যায়, যেখানে জ্ঞান নিয়ে আলোচনা হবে, জ্ঞান চর্চা হবে, জ্ঞানের আসর হবে, না? আলহামদুলিল্লাহ, আমরা সাজিয়েছি মাদিনী চ্যানেলের পক্ষ থেকে ছোটদের জ্ঞানের আসর, যেখানে আমরা মাদিনী মুন্নাদেরকে নিয়ে জ্ঞান গর্ভমূলক কিছু আলোচনা করে থাকি। আর এরই ফলশ্রুতিতে আমরা অনেকগুলো জ্ঞানের, আলহামদুলিল্লাহ, অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হয়েছি, এর উত্তরও জানতে পেরেছি। সর্বশেষ আমার টিম এর মাদিনী মুন্না কত চমৎকারভাবে একটু প্রশ্ন, না আমি বাস শুরু করলাম, উনি হাত উঠিয়ে দিলেন, প্রশ্ন কি সেটাও আবার উনি বলে দিলেন এবং উত্তর প্রদান করলেন যে তিনি হযরত সাইয়েদনা ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আগুনকে শীতল করে দিয়েছিলেন। তো উত্তর যেহেতু সঠিক হয়ে গিয়েছে, তবে আর কেন দেরি, তিনি তার সর্বোচ্চ যে চূড়া রয়েছে তা যেন অতিক্রম করে, জন্য আমি অনুরোধ করব পাশাপাশি তার দল টিম এ কে আরও 5 নাম্বার প্রদান করা হলো। সর্বমোট টিম এর ঝুলিতে রয়েছে 21 নাম্বার, অপরদিকে টিম বি এর ঝুলিতে রয়েছে 16 নাম্বার। আচ্ছা, এখানে জেনে রাখা ভালো, এর মানে এই নয় যে আমার টিম বি এর মাদিনী মুন্না পারবে না, আমাদের এই মাদিনী মুন্নারা হয়তো প্রস্তুতি নিয়ে আসেননি, এরকমটা নয়, বাস একটু এদিক সেদিক হয়ে গিয়েছে আর কি হাত ওঠানোর জন্য, কারণ একটি মাত্র ধাপ ছিল, একটি মাত্র প্রশ্ন, চাইলেও দুজনের কাছ থেকে নেওয়া যাবে না, এর জন্য এই বাস পদ্ধতিটা অবলম্বন করা। তো অনুরোধ করব আপনাদের উভয়জনকে আপনাদের আসন গ্রহণ করার জন্য এবং আপনাদের উভয়জনকে মন থেকে মুবারকবাদ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি মাদিনী চ্যানেল ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, সেগমেন্টগুলো শেষ করতে পেরেছি, জানি না কতটুকু আপনাদের কাজ পর্যন্ত আমরা পৌঁছাতে পেরেছি, আমরা চেষ্টা করেছি, বাকি আপনাদের ইচ্ছা। আপনারা যদি এটাকে বারবার রিমাইন্ডার দিয়ে রাখেন, আপনাদের আমাদের মাদিনী চ্যানেল বাংলার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে, সেখানে গিয়েও যদি আপনারা এই পর্বগুলোকে আবার যদি পর্যবেক্ষণ করার একটু চেষ্টা করেন, তবে ইনশাআল্লাহ এই জ্ঞানগুলো ভবিষ্যতে আপনাদেরকে অনেক সুন্দর রাস্তা দেখাবে। এর জন্য মাদিনী চ্যানেলের সাথেই থাকুন, আপনার পিতামাতার কথা শুনুন, আপনার অভিভাবকের কথা শুনুন, আপনার শিক্ষকের কথা শুনুন। আর যেহেতু বর্ষার সিজন আমাদের মাঝে অতিবাহিত হচ্ছে, বর্ষাকাল আমাদের মাঝে চলে এসেছে, তো এই জন্য আমরা একটু খেয়াল রাখবো নিজেদের শরীরের দিকে, অযথা বৃষ্টিতে অযথা বাহিরে আমরা ভিজবো না ইনশাআল্লাহ। তো পিতামাতার কথা শুনতে থাকবো আর মাদিনী চ্যানেল দেখতে থাকবো। ইনশাআল্লাহ আমরা আসবো আগামী এপিসোডে নতুন কিছু জ্ঞান গর্ভমূলক আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদিনী চ্যানেল দেখতেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। العلم نور العلم